প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব আওয়াবিন নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটা। আওয়াবিন নামাজ কখন পড়তে হয়, আওয়াবিন নামাজ কত রাকাত পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, আওয়াবিন নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করতে হয়, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করতে হয়, এবং কত রাকাত করে করে নামাজটা পড়তে হয়, মুনাজাতরা কিভাবে ধরতে হয়, আওয়াবিন নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। আশা করি এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আওয়াবিন নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়, কিভাবে নিয়ত করে নিজেই জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদেরকে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে আমি আপনাদেরকে 2 রাকাত আওয়াবিন নামাজ পড়ে দেখিয়ে দেব, এভাবে আপনি আওয়াবিন নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমি অনুরোধ করব আপনাদেরকে, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গান, গল্প, টিভি, সিনেমা, নাটক, বন্ধু বান্ধবদের আড্ডায়। আমি অনুরোধ করব একটু সময় ব্যয় করে এই আওয়াবিন নামাজের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন এবং আওয়াবিন নামাজ পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াবিন নামাজ সম্পর্কে অনেক ফজিলত বলেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আওয়াবিন নামাজ পড়বে আল্লাহ তাকে 12 বৎসরের ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বরকতপূর্ণ একটি নামাজ আওয়াবিন নামাজ। এবং আওয়াবিন নামাজ যদি আপনারা পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন ইনশাআল্লাহ। আমি যে আপনাদেরকে নামাজটা পড়ে দেখাবো, প্রত্যেকটি অক্ষরের বিনিময়েও সওয়াব পাবেন 10টি করে, হাজার হাজার লাখ লাখ সওয়াবও পাবেন, নামাজটাও শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুরোধ করলাম ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা জানবো আওয়াবিন নামাজের ফজিলতটা কি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আওয়াবিন নামাজের অনেক ফজিলত। 12 বৎসর যদি আপনি ইবাদত করেন, যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর বানাবেন। অনেক ফজিলত আছে এই আওয়াবিন নামাজে। এই আওয়াবিন নামাজ কখন পড়তে হয়? আওয়াবিন নামাজ পড়ার সময় হচ্ছে মাগরিবের নামাজ পড়ার পর আপনি এশারের নামাজের আগ পর্যন্ত, এই সময়টার মধ্যে আপনি আওয়াবিন নামাজ আদায় করতে হবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আওয়াবিন নামাজ কখন পড়তে হয়। আওয়াবিন নামাজ রাতে মাগরিব নামাজটা যখন আপনি শেষ করবেন পড়ে, এই মাগরিব নামাজের পর থেকে ওয়াক্ত শুরু হয়ে যায় এশারের নামাজের আজানের আগ পর্যন্ত এই আওয়াবিন নামাজ আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আওয়াবিন নামাজ কত রাকাত পড়তে হয়? আওয়াবিন নামাজ আপনি কমপক্ষে 6 রাকাত পড়বেন। আচ্ছা, 6 রাকাত তো আওয়াবিন নামাজ পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব সেটাও জানবো এবং 6 রাকাত কত রাকাত করে করে আমরা পড়ব সেটাও জানবো। আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে আপনি 6 রাকাত কমপক্ষে আওয়াবিন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়াবিন নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ? আওয়াবিন নামাজটা মূলত নফল নামাজ। আপনি সুন্নত বলতে পারেন, কোনো সমস্যা নাই।
মূলত নামাজটা নফল নামাজ। আচ্ছা, আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে, মাগরিব নামাজের 3 রাকাত ফরজ আছে, হ্যাঁ, 2 রাকাত সুন্নত আছে, হ্যাঁ, তারপরে কি 2 রাকাত নফল আলাদা পড়তে হবে, নাকি এটা আওয়াবিন নামাজের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, এটা আপনাদেরকে জানতে হবে। আওয়াবিন নামাজের আপনি যদি পড়েন 6 রাকাত, তাহলে মাগরিব নামাজের 2 রাকাত যে সর্বশেষ নফল আছে না, ওটা আপনি পড়তে হবে না আলাদাভাবে, এটা আওয়াবিন নামাজের মধ্যে গণ্য হয়ে যাবে। মাগরিব নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়েই আপনি আওয়াবিন নামাজের নিয়ত করে ফেলবেন, ওই আলাদাভাবে ওই 2 রাকাত নফল নামাজ আপনি পড়তে হবে না। আওয়াবিন নামাজ যদি আপনি পড়েন 6 রাকাত, এটা সহকারে পড়লেও চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আপনার সওয়াব হয়ে যাবে আওয়াবিন নামাজের। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আচ্ছা, আওয়াবিন নামাজ তো 2 রাকাত করেই পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত পড়া সালাম ফিরাইতে হয়। আচ্ছা, আওয়াবিন নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি আওয়াবিন নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। মনে করেন যে আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ছেন, ফাতিহা পড়া ভালো যে সূরাটা পারেন, আলাম তারা পারেন, আপনি আলাম তারা পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনি ইলাফি কুরাইশ পড়লেন অথবা কুল হুয়াল্লাহ পড়লেন, আপনার ইচ্ছা, আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন আওয়াবিন নামাজ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়াবিন নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আরবি করি অথবা বাংলাতে করি, যদি আপনি আরবিতে করেন এভাবে নিয়তরা করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? আওয়াবিন নামাজ তো 6 রাকাত পড়তে হয়, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত পড়তে হয়। তাহলে কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? আপনি 2 রাকাত পর পর মুনাজাত করবেন না, একেবারে 6 রাকাত আওয়াবিন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আওয়াবিন নামাজের যদি আপনি আরবি নিয়ত না পারেন, বাংলাতে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। আর আওয়াবিন নামাজের যদি আপনি আরবি নিয়ত না জানেন, বাংলা নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নিয়তটা করলেও হয়ে যাবে, অথবা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নামাজ আদায় করছি, এটা বললে হয়ে যাবে, অথবা আওয়াবিন সুন্নত নামাজ আদায় করছে, এটা বললে হয়ে যাবে। আওয়াবিন নামাজ বললে হবে, সুন্নত বললে হবে, নফল বললে হবে, আপনার নিয়ত নিয়ে কোনো টেনশন করতে হবে না, একটা বললেই হয়ে যাবে। মূলত নামাজটা নফল নামাজ। আচ্ছা, তাহলে একেবারে সহজভাবে আপনাদেরকে বলে দিলাম যে বাংলাতে করলে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন যদি 2 রাকাত নামাজ পড়ে আপনাদেরকে আমি দেখাই, অতি সহজে আপনারা আওয়াবিন নামাজটা পড়তে পাবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে সওয়াবও হয়ে যাবে। আপনারা যে ধৈর্য সহকারে শুনবেন, পড়লে যে সওয়াব, শুনলে একই সমান সওয়াব। তাই আমি বলবো, আমি বসে বসেই দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়বেন এই নামাজটা। আমি বসে বসে দেখাচ্ছি, দেখাইতে সুবিধা এই জন্যে। আশা করি ইশারার মাধ্যমে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন সুন্দর করে। তাহলে চলুন আমরা এক্ষুনি শুরু করে দিই। এই আওয়াবিন নামাজ মাগরিব নামাজের পড়ার পরে কারো সঙ্গে কথা বলবেন না, এবং কথা না বলে আপনি নামাজটা পড়বেন। যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় বলবেন, কিন্তু কথা না বলাটা সবচেয়ে ভালো। কথা বললেও পড়া যায়, না বললেও পড়া যায়, না বলে কথা একেবারে চুপচাপ থেকে নামাজটা পড়লে অনেক ভালো। আচ্ছা, মাগরিবের নামাজ পড়লাম 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত।
এখন নফল পড়ব না, এখন আউয়াবিন নামাজ পড়ব। নিয়তরাবাদী আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আউয়াবিন নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে সর্বপ্রথম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন। আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি 1 রাকাত পড়ে আমরা। এখন দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আমরা সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে 3 বার
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দুই সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন তারপর আরেকটা সেজদা আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এখন আমরা দুই রাকাত পড়ে বসেছি বৈঠকের মধ্যে এখন তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা কিভাবে পড়তে হবে দেখতে থাকুন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আমরা দুই রাকাত আওয়াবিন নামাজ কিভাবে পড়তে হয় আশা করি আপনাদেরকে দেখাতে পেরেছি আপনারা দেখতে পেরেছেন ঠিক এভাবেই দুই রাকাত আওয়াবিন নামাজ পড়বেন এরপরে আপনি মুনাজাত ধরার দরকার নাই তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার বাংলাতে করলে বারবিতে করলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার একভাবে করলেই হবে মোট কথা এভাবে যেভাবে পড়েছি দুই রাকাত ঠিক এভাবে আপনি দুই রাকাত আওয়াবিন নামাজ পড়বেন তারপর আবার দুই রাকাত পড়বেন আবার দুই রাকাত পড়বেন আপনার যে কোনো সূরা পারেন সূরা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এভাবে যখন 6 রাকাত আওয়াবিন নামাজ হয়ে যাবে দুই রাকাত পড়ে সালাম ফিরাইবেন দুই রাকাত পড়ে সালাম ফিরাইবেন 6 রাকাত হয়ে যাবে তারপরে বৈশা আপনারা কিছু জিকির আজকার করবেন যতটুকু পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে দুরূদ শরীফ পড়বেন যদি সময় না থাকে দুরূদ শরীফ একবার পড়বেন হ্যাঁ দুরুদ ইব্রাহিম বা নামাজের দুরুদ বা যে কোনো দুরূদ শরীফ পড়া এরপর আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ একবার মুনাজাত করলেই চলবে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আওয়াবিন নামাজ মহিলা এবং পুরুষরা কিভাবে আদায় করতে হয় আমি বসে বসে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে হয় যদি এভাবে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের ভিডিও এবং সব ভিডিও নামাজের পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনকে প্রেস করে রাখতে হবে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেননি এখনই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে আবার চাপ দেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অলের মধ্যে চিপ দিবেন তারপর নোটিফিকেশন বেলটা দেখবেন যে বেজে আছে তাহলেই চলবে সব ভিডিওগুলো আপনারা পাবেন এবং আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ এবং এই আওয়াবিন নামাজ সুন্দরভাবে শেখার এবং মাঝে মধ্যে যাতে পড়তে পারেন যারা সব সময় পড়বেন যারা না পড়তে পারেন মাঝে মধ্যেও পড়তে পারেন কোনো সমস্যা নেই আর আওয়াবিন নামাজ কাজা করলেও কোনো সমস্যা নেই গুনাহ হয় না
আবার অনেকে বলে থাকে একবার নাকি শুরু করলে জীবনে বাদ দেওয়া যায় না, দিলে গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনার ভাল লাগছে, সময় আছে, পড়বেন, না পড়লে নাই, সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।